মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে হবিবপুর থানার পক্ষ থেকে কেন্দুপুকুর মঙ্গলপুরা স্ট্যান্ড এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল শনিবার বিকেলে। এদিন হবিবপুর থানা এলাকায় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। সাবধানে চালাও, জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে গাড়ি চালক এবং বাইক চালকদের সিট বেল্ট, হেলমেট পরে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়। এর পাশাপাশি শনিবার ছিল কেন্দুপুকুর এলাকার হাট, সেদিকে নজর রেখে পথ চলতি মানুষ সহ গাড়ি চালকদের জলের বোতল তুলে দেওয়ার পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করা হয়। গাড়ি চালালে কিভাবে চালাতে হবে এবং গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বাইক চালকদের হেলমেট অবশ্যই জরুরি, যাতে গাড়ি চালকেরা সচেতনভাবে গাড়ি চালান। এদিন উপস্থিত ছিলেন ট্রাফিকের এএসআই দিলীপ চন্দ্র মণ্ডল, বিশিষ্ট ব্যক্তি রাজীব রানা সহ সিভিক ভলান্টিয়াররা এবং এলাকার সাধারণ মানুষেরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। একজন ট্রাফিক ইনচার্জ, নাম হলো দিলীপ চন্দ্র মণ্ডল। তা আপনারা অনেক দিন ধরে হয়তো দেখছেন আমি যেহেতু গাড়ি ঘোড়া ধরাধরি করছি, তা আপনাদেরকে একটু সচেতন করার জন্য আমি এই প্রোগ্রামটা শুরু করছি। তো প্রথম বলছি, ট্রাফিক পুলিশ থেকে আমরা এই প্রোগ্রামটা করা হচ্ছে। আমাদের স্যার বললেন, আমাদের মামা বললেন, প্রথম কথা আমরা মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরব। কি বললাম? আমরা মোটরসাইকেল বাইক চালানোর সময় আমরা মাথায় অবশ্যই হেলমেট পরবো। পরবো তো? সবাইকে বলতে হবে তো? কি পরবো তো? হ্যাঁ। আর বাইকে কজন আমরা উঠবো? 2 জন, 3 জন, কিন্তু আমরা 2 জনের বেশি কিন্তু একটা বাইকে যাতায়াত করব না। এবং যে থাকবে পেছনে 2 জন, তাকেও কিন্তু অবশ্যই হেলমেটটা পরতে হবে। গাড়ি চালানোর সময় আমরা কিন্তু মোবাইল ফোনের ব্যবহার করব না। আমরা অনেককেই দেখতে পাচ্ছি গাড়ি চালাচ্ছে এবং ফোনে। মালদা ডিস্ট্রিক্ট ট্রাফিকের তরফ থেকে আইও ট্রাফিক হবিবপুরে, যেটা আমার নাম হচ্ছে দিলীপ চন্দ্র মণ্ডল, হবিবপুর ট্রাফিক ইনচার্জ। আজকে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রাম করলাম এবং জনগণকে আমি বুঝিয়ে দিলাম যেন হেলমেট ছাড়া বা সিট বেল্ট যেগুলো আমাদের আছে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো, যেন ঠিকঠাক রাস্তা চলাচল করে। হেলমেট পরবে, মোটরসাইকেলের পিছনে হেলমেট পরে গাড়ি চালাবে, সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবে না, তারপরে ফোন করা যাবে না গাড়ি চালানোর সময়, এই সমস্ত বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে হ্যাঁ, এরপরেও পরবর্তীতেও আবার আমাদের প্রোগ্রাম যখন হবে সেটা আবার সারা পাচ্ছেন। জনসাধারণ তো এখন সারা পাচ্ছি যে ওরা এগিয়ে আসছে আমাদের প্রোগ্রামে এবং তারা বোঝার চেষ্টাও করছে। স্যার, আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে